اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى। আমরা যারা নামাজ পড়ছি নামাজ শেষ করে কোনো নফলের নিয়ত না করি দয়া করে। যারা নফল পড়তে চায় এক কোণায় অথবা বারান্দার দিকে চলে যায়। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم صدق الله مولانا العظيم। سورة الحجرات ধারাবাহিকতার দিক থেকে 49 নম্বর সূরা। এই সূরার আলোচনা চলছিল। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আদব, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব রকমের কিছু নীতিমালা, কিছু নিয়ম কানুন এবং আদব কায়দা শিখিয়েছেন। একদম প্রথমেই আল্লাহ নবীর সামনে স্বাভাবিক স্বরের চেয়ে উঁচু স্বরে কথা বলবার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং বলা হয়েছে তোমরা পরস্পরে যেভাবে একে অপরকে সম্বোধন করো আর ডাকো, যেভাবে জোরে কথা বলো, সেভাবেই যদি তোমরা নবীর সাথেও কথা বলো তাহলে তোমাদের নেক আমলগুলো, হাসানাতগুলো সব ধ্বংস হয়ে যাবে। তোমাদের অজ্ঞাত সারেই তোমাদের খবরও থাকবে না যে নেক আমল সব নাই হয়ে গেছে। এই আয়াত যখন নাজিল হলো তখন হযরত সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির অন্যতম সাহাবী ছিলেন এবং বজ্রনাদী মানুষ ছিলেন, বাজখাই গলা ছিল, স্বাভাবিক কথাটাও অনেক জোরে শোনা যেত, এরকম মানুষ ছিলেন। জোরে কথাটাই স্বাভাবিক, স্বরটাই অনেক উঁচু ছিল অন্যদের তুলনায়। উনি খুব ঘাবড়ে গেলেন এই আয়াত শুনে এবং কাঁদতে কাঁদতে বাসায় আসলেন। বাসায় এসে তার স্ত্রীকে বললেন। স্ত্রী ছিলেন জামিলা ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল, মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের কন্যা, বিশিষ্ট সাহাবিয়া। বাপ মুনাফিক আর মেয়ে জবরদস্ত ইমানদার সাহাবি। বাপ মুনাফিক, আবার ওনার ছেলে আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। উনি অনেক বড় ইমানদার, বড় নেককার সাহাবি। তো ভাই বোন দুইজনই সাহাবী। বাবা মুনাফিকদের নেতৃত্ব দেন। তো জামিলা বিনতে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ছিলেন ওনার স্ত্রী হযরত সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাসের। স্ত্রীর কাছে এসে বললেন, আমি আস্তা বলে যাচ্ছি, যেখানে ঘোড়া থাকে আমি সেখানে যাচ্ছি। তো ভেতরে ঢুকলেন। ঢোকার পর বললেন, তুমি বাইরে থেকে মিসমার লাগিয়ে দাও, বড় তার কাটা, যেটাকে আমরা গজাল বলি, এই গজাল টাইপের বড় তার কাটা বাহির দিয়ে লাগিয়ে দাও, আটকে দাও, যেন এই দরজা ভেতর থেকে আর খোলা না যায়। আমি বেরোতে চাইলেও যেন বেরোতে না পারি, এই ব্যবস্থাটা করো, আটকাও। কেন, কি কারণ বললেন পরে বলছি, আগে আটকাও। আটকানো হলো। স্ত্রী খিল মেরে দিলেন।
এখন সেই ঘোড়া যেখানে থাকে আস্তাবল, এখন আর ঘোড়া নাই, ঘোড়া বের করে দিয়ে উনি ঢুকেছেন, আটকে দিয়ে তারপর স্ত্রীকে বলছেন, দেখো গতকাল রাতে এই আয়াত নাজিল হয়েছে, গতকাল রাতে এই আয়াত আমি শুনে এসেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও ঈমানদাররা তোমরা তোমাদের স্বরকে নবীর স্বরের চেয়ে উঁচু করো না, ওয়ালা তাজহারু লাহু বিল কওল, এবং তার সামনে তোমরা জোরে কথা বলো না, কাজাহরি বাউদিকুম লিবাউদিন, যেমনি ভাবে তোমরা পরস্পরে একে অপরের সাথে বলো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের অজ্ঞাতসারেই তোমাদের সমস্ত নেক কাজ ধ্বংস হয়ে যাবে। তো এই আয়াত মনে হয় আমার জন্যই নাজিল হয়েছে, নাজিল তো ওনাকে কেন্দ্র করে হয়নি, কিন্তু সাহাবীদের ইমানের হালত ছিল এই, যখন কোনো জাজার তাওবিখ আল্লাহ তাআলার পক্ষ থেকে, নবীজির তরফ থেকে যখন কোনো রকমের সতর্ক বাণী আসতো, তারা সেই সতর্ক বাণীকে সবার আগে নিজের উপর ফিট করতেন। আমার মধ্যে এই রোগ নাই, তো মনে হয় আমি এটার রোগী, সম্ভবত আমার জন্যই বলা হয়েছে, অতএব আমাকে সংশোধন করতে হবে, নিজেকে সংশোধিত বানাতে হবে। তো নিজের সংশোধনের পিছনে তারা উঠে পড়ে লেগে যেতেন, নিজের ফিকিরটাই বেশি থাকতো অন্যের ফিকিরের তুলনায়। দেখা যায় কাতার সোজা করার জন্য বলা হচ্ছে ডানে বামে তাকিয়ে দুই পাশের ভাইয়ের পায়ের গোড়ালির দিকে তাকিয়ে নিজের গোড়ালিটাও সোজা করি। বারবার বলা হচ্ছে যার সোজা আছে ঠিক আছে, তিনি বারবার তাকাচ্ছেন, কিন্তু যেই হযরত হয় অনেক আগে অথবা পিছনে বেড়ে বসে আছেন, মানে যার কারণে কাতারটা আসলে নষ্ট হচ্ছে, ওনার কোনো ভ্রুক্ষেপ নেই, উনি নিশ্চিন্তে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন। আমি ভালো অর্থেই বলছি যে ধ্যানমগ্ন হয়ে গেছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন। তাই ইমাম সাহেব কি বলছেন, মুয়াজ্জিন সাহেব কি এলান করছেন, এগুলো কান দিয়ে ঢুকছেই না, বা ঢুকলেও মনে করছেন আমি তো ঠিক আছে, আমার জন্য বলা হচ্ছে না, অন্যের জন্য বলা হচ্ছে। এটা খুব স্বাভাবিক চিত্র, আপনাদের সামনে একটা বললাম। সাহাবীদের আচরণ এমন ছিল না। সাহাবীদের আচরণ ছিল কোন রকমের আয়াত বা বিধান নাজিল হয়েছে, নবীজি কোনো কিছু বলেছেন যেটার মধ্যে কোনো সতর্ক বার্তা রয়েছে, সবার আগে তারা মনে করতেন মনে হয় আমাকেই বলা হচ্ছে। আর আমার বা আমাদের হালত হলো এই, যখন এরকম কোনো সতর্ক বার্তার সামনে আসে তখন মনে করি আমি তো ঠিক আছে, এটা অন্যের জন্য মনে হয়, এটা আমার জন্য না। আর ভালো কিছু যখন বলা হয়, সেই প্রশংসাটার সামনে আসলে তখন আমরা মনে করি যে প্রশংসাটা মনে হয় আমার জন্যই বলা হচ্ছে, চাই সেই গুণ আমার মধ্যে বিদ্যমান থাক, চাই না থাক। তো আল্লাহ তাআলা আমাদের মতো এরকম মানসিকতার মানুষদের জন্য, যে না করেই প্রশংসা চাই, তাদের জন্য কোরআনে আয়াত নাযিল করেছেন, ইউরিদুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, তারা যা করেনি সেটার ব্যাপারেই তারা প্রশংসা কামনা করে, যে আমার প্রশংসা করা হোক। ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এরকম লোকদের পরিণতি হলো যারা প্রশংসা কামনা করে বসে থাকে, যেটা সে করে নাই বা যেটা সে উপযুক্ত না, কিন্তু সে প্রশংসা চেয়ে বেড়াচ্ছে। তো এরকম ব্যক্তিকে বা এই লোকদেরকে তোমরা আযাব থেকে দূরে মনে করো না, মুক্ত মনে করো না। জাহান্নামের আযাব এদেরকে অতি দ্রুত গ্রাস করবে। কেন? তারা আত্মতুষ্টিতে ভুগছে, এবং আত্মতুষ্টিতে ভুগতে ভুগতেই তারা নিজেদেরকে সংশোধন করা এবং নিজেদেরকে আরো ভালো আর উন্নত করবার কামনা থেকে, বাসনা থেকে ছিটকে পড়ছে। ফলশ্রুতিতে তাদের ডিমোশন হতে থাকে, তাদের খবর নাই। সাহাবা ইকরামের হালত কি ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকতেই ঘোষণা দিয়েছেন, ওয়া আবু বকরিন ফিল জান্নাহ ইয়ামশি আলাল আরদ,
আবু বকর জান্নাতে আছে, জমিনে হাঁটা চলা করে। আবু বকর জান্নাতি, জমিনে হাঁটা চলা করে। বলেছেন আফদালুন নাসি বাদাল আম্বিয়াই আবু বকর, সমস্ত উম্মতের ভিতরে গোটা মানব জাতির মধ্যে নবীদের পর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক ছাগলকে দেখছেন, আর ছাগলকে দেখে কান্নাকাটি করছেন। আফসোস করে বলছেন, ও ছাগল, তুমি কত সুখে আছো, শান্তিতে আছো, আরামে আছো, খাও দাও ঘুমাও, একটা সময় তুমি শেষ হয়ে যাবা, মাটি হয়ে যাবা, তোমার কোনো হিসাব হবে না। কিয়ামতের দিন আবু বকরের কি হবে? আবু বকরের কি পরিণতি হবে? হায়, আবু বকর কিভাবে বাঁচবে? জান্নাতের সুসংবাদ পাবার পরেও ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছেন, ভয়ে তটস্থ হয়ে বসে আছেন। না জানে এই সুসংবাদ হাতছাড়া হয়ে যায়, না জানে আমি নিচে নেমে যাই। আল্লাহ যে সুসংবাদ পাঠিয়েছেন সেটা যেন ধরে রাখতে পারি, এটার জন্য অস্থির হয়ে আছেন। তো হযরত সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মধ্যে ওই অস্থিরতা দেখা দিল যে হায়রে, এই আয়াত মনে হয় আমাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। আপনারা জানেন এই আয়াত ওনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়নি। এরপর নবীজির আরেক সাহাবী আসলেন খোঁজ নিয়ে, সাবিত আসে না মসজিদের ব্যাপারকে, জানলেন দরজার মধ্যে খিল এঁটে বসে আছে, আর স্ত্রীকে বলেছে যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মৃত্যু না দেন এখান থেকে আমি বের হব না, এখানেই আমার জিন্দেগি আমি শেষ করে দিব। কারণ আমি হলাম সেই উচ্চস্বরী মানুষ, আমার ব্যাপারেই মনে হয় এই আয়াত, নিশ্চিতভাবে এই আয়াত আমার ব্যাপারেই নাজিল হয়েছে। আমি নবীজির দরবারে গিয়ে শেষ পর্যন্ত আমল নামা ধ্বংস না করে দিই, এই জন্য আমি এখানেই থাকবো, এভাবেই হাত্তা ইয়াতাওয়াফানি আল্লাহ, হাত্তা ইয়াতাওয়াফানি আল্লাহ, আল্লাহ আমাকে মৃত্যু দেওয়া পর্যন্ত আমি এখানেই বসে থাকবো। তো যিনি আসলেন তিনি গিয়ে নবীজির দরবারে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিত তো এই কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন এবং যে বললেন, যাও ওই দরজার খিল খুলে, পেরেক আর গজাল খুলে ওকে ওখান থেকে বের করে নিয়ে আসো। বের করে নিয়ে আসা হলো। নবীজির দরবারে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সান্ত্বনা দিলেন এবং জিজ্ঞেস করলেন, আলা তারদা, তুমি কি এটাতে সন্তুষ্ট না? আনতা আইশা হামিদা ওয়া তামুতা শাহিদা, যে তুমি জীবিত থাকবে প্রশংসিত অবস্থায়, আর যখন মারা যাবে তো শহীদ হবে। ওয়া তাদখুলাল জান্নাহ, আর সোজা জান্নাতে যাবে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি এটাতে সন্তুষ্ট, এটাতে খুশি। তো আল্লাহ নবী ওনাকে সুসংবাদ দিলেন, তুমি জান্নাতি, তোমার এই আশঙ্কার কোনো কারণ নাই, তোমার এটা আল্লাহ তাআলা জানেন। তো যাই হোক, এরপরে উনি মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যে যুদ্ধ হয়েছিল ভণ্ড নবীর বিরুদ্ধে, ওই জিহাদে হযরত সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। দুনিয়াতেও প্রশংসিত ছিলেন, দুনিয়া থেকে যাওয়াটাও প্রশংসিত হয়েছে, পরকালেও জান্নাতের ভাগীদার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তো এই ছিল ওনাদের আচরণ। অপরদিকে আয়াত নাজিল হয়েছিল হযরত সিদ্দিক আকবর এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শানে। সেই ঘটনা আপনারা গত সপ্তাহে শুনেছেন। তো হযরত ওমরের অবস্থা এমন হয়ে গেল, উনি ফিসফিস করে কথা বলতেন নবীজির সামনে। কিছু জিজ্ঞেস করলেও একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করতে হতো, তারপরেও উঁচু আওয়াজে কথা বলতে ভয় পেতেন, না জানে আমার সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যায়। তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসায় পরবর্তী আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ তাআলা প্রশংসা করছেন সাহাবীদের, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই সে সকল ব্যক্তিবর্গ যারা তাদের আওয়াজকে আল্লাহর রাসূলের সামনে নিম্নগামী রাখে, নিচু রাখে, আস্তে কথা বলে রাসূলের সামনে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরাই সে সকল ব্যক্তি যাদের পরীক্ষা খোদ আল্লাহ নিয়েছেন, যাদের এক্সামিনার স্বয়ং আল্লাহ,
আর পরীক্ষক আল্লাহ, পরীক্ষার্থীকে সাহাবায়ে কেরাম। আল্লাহ নবীর সাহাবীরা হলেন পরীক্ষার্থী, আর পরীক্ষা গ্রহণ করছেন পরীক্ষককে আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন পরীক্ষা নিয়েছে। সাবজেক্ট কি? তাকওয়া। আল্লাহর ভয় কি পরিমাণ আছে তাদের মধ্যে, সাবজেক্ট তাকওয়া। এরাই সে সকল ব্যক্তি যাদের পরীক্ষা নিয়েছেন, যাদের হৃদয়ের পরীক্ষা নিয়েছেন আল্লাহ। মানুষের শরীর এর মধ্যে মৌলিকভাবে দুটি অঙ্গ, একটি হলো তার শরীর, আর একটি হলো তার আত্মা, তার রূহ, তার কলব। কলব হলো মূল, ওটা যদি ভালো হয় কিয়ামতের দিন নাজাত, ওটা নষ্ট হয়ে গেলে কিয়ামতের দিন ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চিতভাবে শুনে নাও যে শরীরের মধ্যে একটি ছোট্ট গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায় তখন গোটা শরীর ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত, আর যখন গোশতের ওই টুকরাটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, গোটা শরীর নষ্ট হয়ে যায়। কি অর্থ? ওই অংশটা যখন ভালো হয় গোটা শরীর থেকে ভালো ভালো কাজ প্রকাশ পায়, আর ওই অংশটা যখন নষ্ট হয়ে যায়, পচে যায়, তখন গোটা শরীর থেকে বাজে কাজ, খারাপ কাজ প্রকাশ পেতে থাকে। তো এটা এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। নবীজি বলেন, আলা শুনে নাও, ভালো করে শুনে নাও, ওয়াহিয়াল কলব, ওই টুকরাটা হলো কলব, অন্তর, হৃদয়। হৃদয় যদি ভালো হয় তাহলে শরীর ভালো হবে। কোরআনে কারীমের মধ্যে এসেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উক্তি, ইয়া আল্লাহ, যেদিন কোনো ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধু কাজে আসবে ওই ব্যক্তির অবস্থা যে ব্যক্তি প্রশান্ত হৃদয় নিয়ে, ভালো কলব নিয়ে হাজির হয়েছে, সেই ব্যক্তির এই ভালো দিলটাই কাজে আসবে। এটা হলো সে বড় জিনিস যেটার দ্বারা মানুষের সত্যিকারের উন্নতি হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক রূপ লাবণ্য, আকার আকৃতি এবং তোমাদের ধন সম্পদের দিকে ফিরেও তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা তাকান তোমাদের হৃদয়ের দিকে, তোমাদের কলবের দিকে, কলবের হালত কি, এবং সে কলব থেকে উৎসারিত যে অন্যান্য আমল আছে সেই আমলের দিকে তাকান। আল্লাহ তাআলা ধন সম্পদও দেখেন না, কোনো ব্যক্তির কাছে ধন সম্পদ কি পরিমাণ আছে, রূপ লাবণ্য কি পরিমাণ আছে সেটাও দেখেন না, দেখেন হলো তার দিলটা কেমন আর তার আমলটা কেমন। এজন্য দিল হলো মালিকুল জাসাদ, অর্থাৎ কলব হলো গোটা শরীরের রাজা। রাজা যেভাবে চালাবে প্রজারা সেভাবে চলে। প্রজাদের চালচলন রাজা কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এজন্য কলব হলো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আর আল্লাহ তাআলা এই কলবের পরীক্ষা নিচ্ছেন, সাহাবায়ে কেরামের অন্তরের পরীক্ষা নিয়েছেন বলে আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, এরাই সে সকল ব্যক্তি ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যাদের কলবের পরীক্ষা, হৃদয়ের পরীক্ষা খোদ আল্লাহ তাআলা নিয়েছেন। সাবজেক্ট ছিল তাকওয়া, কতটুকু আল্লাহকে তারা ভয় করে, আল্লাহর ভয় তাদের মধ্যে কি পরিমাণ রয়েছে। ফলাফল লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এরা এত চমৎকারভাবে পাশ করেছে যে এদের অতীতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা করে দেয়া হলো, তাদের জন্য ক্ষমার ঘোষণা। আর দুই হলো তাদের জন্য বিশাল পুরস্কারের ব্যবস্থা, ওয়া আজরুন আযীম, তাদের জন্য অনেক বড় পুরস্কার এবং বিনিময়ের ব্যবস্থা করা হয়েছে। তাহলে পরীক্ষক আল্লাহ, পরীক্ষার্থী কারা?
সাহাবায়ে কেরাম কোন জায়গার পরীক্ষা হচ্ছে? তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কলবের পরীক্ষা হচ্ছে, যেটা দিয়ে আসলে নির্ণয় করা হয় লোকটা কেমন। সেটার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। সাবজেক্ট ছিল তাকওয়া। যে তাকওয়ার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন কিভাবে? সর্বোচ্চ মার্কস পেয়ে, যে তাদের কোনো ভুল ত্রুটি যদি হয়েও থাকে তাও মাপ, আর তাদের জন্য বিশাল বিনিময়ের ফয়সালা। এজন্য উম্মতের কোনো ব্যক্তি যদি ইবাদত করতে করতে জীবনে একটাও গুনাহ করে নাই মনে করে না, এমনও যদি কেউ বের হয় আর ইবাদত করতে করতে সর্বোচ্চ পর্যায়েও চলে যায়, সে একজন আদনা সাহাবীর সমান হতে পারে না। আল্লাহ তাআলা সাহাবীদেরকে যে মর্যাদা দিয়ে দিয়েছেন, এটা আর কাউকে আল্লাহ তাআলা দেননি। এই জন্য সাহাবীদের মতো হবার জন্য আমাদেরকে তালকিন করেছেন। সাহাবীদের মতো তোমরা হও, তাদের মতো তোমরা হও, তোমাদের ঈমানকে তাদের মতো বানাও। তোমাদের যে ঈমান, সেই ঈমানটা তাদের মতো বানাও। যদি তাদের মতো বানাতে পারো তাহলে কামিয়াব। হুবহু তো হবে না, কারণ সেই চোখ কোথায় পাবেন যে চোখ নবীজির চেহারা মুবারককে দর্শন করেছে ঈমানের সাথে? সেই কানটা কোথায় পাবো যেই কান নবীজির বাণী নিজ কানে সে সরাসরি শুনেছে? সেই হার্ট, সেই শরীর কোথায় পাবো যে শরীর, যে হার্ট নবীজির দরবারে সরাসরি উপস্থিত থেকেছে? ওটা তো পাওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, তাদের মতো হবার জন্য চেষ্টা করতে বলা হয়েছে। নবীরা মাসুম, নবীদের কখনো কোনো গুনাহ হয় না। আল্লাহ তাআলা ওনাদেরকে পরিপূর্ণভাবে পুত পবিত্র রেখেছেন গুনাহ থেকে। কখনো তাদের পক্ষ থেকে কখনোই কোনো গুনাহ হয় না। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ন্ত্রণ করেন সরাসরি। সাহাবায়ে কেরাম মাহফুজ। মাহফুজ মানে সংরক্ষিত। সাহাবায়ে কেরামের গুনাহ হয়েছে, কিন্তু কোনো সাহাবী দুনিয়া থেকে গুনাহ থেকে তওবা করা ছাড়া বিদায় নেন নাই। কোনো গুনাহ যদি তাদের হয়েও যায়, সেই গুনাহ থেকে তারা পরিপূর্ণ তওবা করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তওবা ছাড়া কোনো সাহাবীর দুনিয়া থেকে বিদায় ঘটে নাই। এজন্য সাহাবায়ে কেরাম মাহফুজ। ইনাদের ব্যাপারে মুখ সামলাতে বলা হয়েছে। ইনাদের ব্যাপারে কোনো মন্তব্য করার সুযোগ থাকলেও সেই সুযোগ নাই। উম্মতকে সেই সুযোগ দেওয়া হয় নাই যে তোমরা সাহাবীদের বাজে সমালোচনা করবে, তাদের কোনো গুনাহ নিয়ে কি করবে, ঘাটাঘাটি করবে, এই অনুমতি নাই। বরং হযরত ইমাম ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মত হলো এই যে নবীরা যেভাবে মাসুম, সাহাবায়ে কেরামও সেভাবে মাসুম ছিলেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদেরকে দিয়ে ইচ্ছাকৃতভাবে কিছু গুনাহ করিয়েছেন, যেন এরকম গুনাহ হলে করণীয় কি গোটা উম্মত প্র্যাকটিক্যালি সেটা দেখতে পারে। তো সাহাবীরা দেখিয়ে দিয়ে গিয়েছেন যে কিভাবে বড় গুনাহ হয়ে গেল, ছোট গুনাহ হয়ে গেল, কিভাবে সেখান থেকে মুক্তি পেতে হয়। এক সাহাবী, মহিলা সাহাবী এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করে ফেলেছি, আমাকে পুত পবিত্র করেন, পাক করেন। পাক করেন মানে আমাকে অর্ধেক শরীর মাটির মধ্যে গেড়ে ইসলামের যে বিধান, বাকি শরীর উপরে থাকবে আর চারিদিক থেকে লোকজন পাথর নিক্ষেপ করে আমাকে হত্যা করবে, আমাকে এইভাবে ইসলামের বিধান জারি করে পবিত্র করেন। কি পরিমাণ আল্লাহর ভয়! এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এড়িয়ে যেতে চাইলেন। তো বললেন, বিবাহিতা নারী, পেটে বাবু আছে কিনা? তো বলছে, হ্যাঁ আছে। ঠিক আছে, বাবু হলে তারপরে এসো। যখন বাচ্চা হয়ে গেছে আবার এসছে, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাচ্চারও তো একটা হক আছে, তারও তো খাবার দাবারের ব্যাপার আছে, তার ব্রেস্ট ফিডিং যেটা, এটা তো হলো তার অধিকার, তার হক, সে তো কোনো অন্যায় করে নাই। অতএব তুমি যে কি করো, তাকে দুধ খাওয়াও। সে যখন বড় হয়ে যাবে, নিজে নিজে খাওয়ার যোগ্যতা লাভ করবে, নিজে নিজে হেঁটে চলে খেতে পারবে, তখন এসো, তখন দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন পরে ওই মহিলা এসেছেন। বাচ্চা এখনো সরাসরি হেঁটে চলে নিজে খেতে পারে না, কিন্তু তার হাতে রুটির টুকরা দিলে সে রুটি কি করতে পারে, এরকম করে চুষে 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 রুটিটা খেতে পারে। এখন শুধু দুধ খায় না, বাইরের খাবারও খায়। নবীজি ইঙ্গিত করে দিয়েছিলেন 2-2.5-3 বছর পরে এসো। 6-7 মাস যেতে না যেতেই সাহাবী আবার চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন
ও তো এখন খেতে পারে। এই যে দেখেন ও খেতে পারে, হাতে কি দেওয়া আছে, রুটি আছে, বাচ্চা আস্তে আস্তে, কোলের বাচ্চা এরকম করে মুখে দিয়ে রুটি এরকম চুষে চুষে খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে যাও, আল্লাহর বিধান বাস্তবায়ন করো, নিয়ে যাও। তো গামেদিয়া সাহাবিয়া ছিলেন, তো ওনাকে ওইভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো। তো গুনাহ হয়ে গেছে, এত বড় গুনাহ, তারপরেও সে গুনাহ থেকে পবিত্র হবার জন্য দুনিয়ার মানুষ কি বলবে, মান সম্মান হারানোর ভয়, কেউ জানে না। আল্লাহর কাছে মাফ চাইলে যে আল্লাহ এর চেয়ে বড় গুনাহ মাফ করে দেন, সব জানা আছে। তারপরেও আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, তাকওয়া কি পরিমাণ, আল্লাহর ভয় কি পরিমাণ, এসে দুনিয়ার মান সম্মানের ফিকির করে নাই। নবীজির সামনে নিজেকে পেশ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন, ইসলামের বিধান বাস্তবায়ন করেন। তো এরকম ইমানদার মানুষ দুনিয়ায় আর কোথায় পাবে? এইরকম কলবের অধিকারী মানুষ দুনিয়াতে তো আর আসবে না। তো এনারা অনন্য। এই জন্য সাহাবা একরামের ব্যাপারে মুখ খুলতে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তাদেরকে তোমরা সমালোচনার পাত্রে পরিণত করো না। ফামান আহাব্বাহুম, কারণ যে ব্যক্তি আমার সাহাবীদেরকে ভালোবাসে, ফাবি হুব্বি আহাব্বাহুম, সে আমাকে ভালোবাসে তাই সাহাবীদেরকে ভালোবাসে। অর্থাৎ আমার সাহাবীদেরকে ভালোবাসা সেটা আমার ভালোবাসা। ওয়ামান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম, আর যে আমার সাহাবীদের সাথে শত্রুতা রাখে, তাদেরকে সমালোচনার পাত্রে পরিণত করে, মনে রাখবে সে আমাকেও শত্রু জ্ঞান করে, আমার সাথে তার শত্রুতা, তাই সে আমার সাহাবীদের সাথে শত্রুতা করে। এজন্যে সাহাবা একরামের ব্যাপারে নিজেদের জবানকে খুব হেফাজত করা, কারণ কোন সাহাবী দুনিয়া থেকে গুনাহ থেকে তওবা করা ছাড়া বিদায় নেন নাই। তো আল্লাহ তাআলা বলছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে মাগফিরাত, বিশাল ক্ষমা এবং অনেক বড় পুরস্কার আর বিনিময়। এদিকে আরেক ঘটনা ঘটলো, বনু তামিমের কিছু লোক আসলেন, তাদের ভিতরে একজন আরবি গ্রাম্য বেদুইন, আবার কোন কোন রিওয়ায়াতের ভিতরে আসে স্বাভাবিকভাবে যে একজন বেদুইন আসলেন। কিছু লোক এসছে, এসে তারা নবীজির দরজার বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি শুরু করে দিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ তাড়াতাড়ি বাইরে আসেন, আপনার সাথে দেখা করতে আসছি আমরা, হ্যাঁ আপনার সাথে দেখা করতে এসছি, তাড়াতাড়ি আসেন, বাইরে আসেন, আমাদের সাথে দেখা করেন, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। এরকম অনেকে থাকে যে বাড়িতে গিয়ে বেল দিতে থাকে, বেল একটা দিয়ে টং 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 দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে, খোলেন না কেন, খোলেন না কেন। এখানেও আদব আছে, কারো বাড়িতে গেলে দরজা ধাক্কানোরও আদব আছে। আদব হলো এই, একবার ধাক্কা দেওয়ার পরে কমপক্ষে এই পরিমাণ সময় বিরত থাকা, দ্বিতীয় ধাক্কা দেওয়ার আগ পর্যন্ত, যতক্ষণে একজন ব্যক্তি 2 রাকাত নামাজ সম্পন্ন করতে পারে। এমন হতে পারে যে আমি ধাক্কা দিচ্ছি, এই সময় ঘরওয়ালা নামাজে আছে, তো সে যদি নামাজে থাকে তো কিভাবে এসে খুলবে, আমি আবার ধাক্কাবো তো তার নামাজটা নষ্ট করব। তাহলে কি করা, এই পরিমাণ সময় অপেক্ষা করা যেন ওই ব্যক্তি তার নামাজটা শেষ করে ফেলতে পারে, তারপরে সে আমার দরজা খুলতে পারে। এগুলো হলো আদব, শিষ্টাচার। তো একজন ব্যক্তি টয়লেটেও থাকতে পারে, ওয়াশরুমেও থাকতে পারে। আমি যখন বেল পরপর পটাপট পটাপট দিতে থাকবো, তো বেচারা ওয়াশরুমে থাকা অবস্থায় ওখান থেকে বের হয়ে এসে খোলা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এজন্যে গিয়ে ধাক্কাধাক্কি করতে নাই, বেল দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, কিছুক্ষণ পরে আবার দিতে হয়, বেশ কিছুক্ষণ পরে আবার দিতে হয়। হ্যাঁ, এগুলো হলো আদব। যে কোনো মুসলমানের বাড়িতে যাব, কোনো হিন্দুর বাড়িতে যাব, কোনো খ্রিস্টানের বাড়িতে যাব, কোনো মানুষের বাড়িতে যাব, ইসলামী এই শিষ্টাচার, এটাকে কি করা, খেয়াল রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, এসে ডাকাডাকি হাঁক ডাক দেওয়া শুরু করেছে, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ তাড়াতাড়ি বেরোয় আসেন। যাই হোক, নবীজি বেরোয় একটু মন খারাপও করেছেন, রাগও প্রকাশ করেছেন, ওয়াইলাক। তো
বের হওয়ার পরে আবার সে এসে নবীজি যখন বের হয়ে এসছেন তো ওই লোক আবার বলছে, শোনেন, ইন্না মাদহি যাইন, ইন্না মাদহি যাইন, আমি যদি কারো প্রশংসা করি সেটা খুব চমৎকার হয়, ওয়া যাম্মি শাইন, আর আমি যদি কারো বদনাম করি, দুর্নাম করি, তাহলে কিন্তু তার গায়ে কালিমা লেগে যায়। মানে কি চমৎকার, সে বিশাল এক মানুষ আর কি। আমি কারো প্রশংসা করলে তার দাম বেড়ে যায়, আর যদি আমি কারো কি করি, দুর্নাম করি, তাহলে তার মান সম্মান কিন্তু নষ্ট হয়ে যায়। মানে উনি বিশেষ এক ব্যক্তি আর কি, থ্রেট দিচ্ছেন এক ধরনের। তো আপনি এতক্ষণ লাগাইলেন কেন বেরিতে, আমরা ধাক্কাচ্ছি, আপনি আসেন না কেন, ভাবখানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলাক। যদি বাংলায় বলি, এখানে এই মুহূর্তে এটা তর্জমা হবে, রাখো তোমার সমস্ত ফালতু কথা। আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালাউ আন্নাহুম সাবারু ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। এই রুমের বাইরে থেকে যারা আপনাকে ডাকছে না, হাঁক ডাক দিয়ে ডাকাডাকি করছে, আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশই বেকুব। এই অধিকাংশই বেকুব, এগুলো আকল টাকল নাই যেগুলো বলতেছে। ওয়ালাউ আন্নাহুম সাবারু, আদব শিখাচ্ছেন আল্লাহ তাআলা, যদি তারা সবর করতো, ধৈর্য ধরতো একটু, হাত্তা তাখরুজা ইলাইহিম, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি নিজ থেকেই তাদের কাছে বেরোয় আসতেন, এই হাঁক ডাক দিয়ে আপনাকে বিরক্ত না করতো, তারা যদি অপেক্ষা করতো যে কখন আপনি বের হয়ে আসবেন, এটার জন্য যদি অপেক্ষা করতো, তো লাকানা খায়রাল লাহুম, তাহলে তাদের জন্য এটা বহুত উত্তম হতো। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর তাদেরকে শিক্ষা দেবার পরে, সংযত করবার পরে, তালিম দেবার পরে যখন তারা নিজেরা সংযত হয়ে গেলেন যে বড় ভুল হয়ে গেছে, আসলে তো এই জন্য কথা বলা বা এইভাবে হাঁক ডাক করা এটা আদবের পরিপন্থী হয়েছে, এটা ঠিক হয় নাই, নিজেদের এই ভুল বুঝতে পেরে যখন নাকি তারা তওবা করলেন আল্লাহর কাছে, তো আল্লাহ তাআলা বললেন আল্লাহু গফুর, আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল, রহিম এবং অতিশয় দয়ালু, আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এগুলো সাহাবীদের বিভিন্ন ঘটনা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তালিম দিয়েছেন, তরবিয়ত দিয়েছেন। সাহাবীদের সমালোচনা করার জন্য নয়, বরং ওনাদের এই কাজ দেখে পরবর্তীতে তারা এটা কি করলেন, এরকম আচরণে যখন তাদেরকে সতর্ক করা হলো, তো সাথে সাথে তারা কি করলেন। প্রথম কথা হলো, যে কাজগুলোর উপরে তাদেরকে সতর্ক করা হয়েছে ওই কাজগুলাই উম্মত তোমরা করবে না, তোমরা করবে না। আর যদি কেউ করে ফেলে তাহলে সাথে সাথে তাদের মতো তওবা করে মাফ চেয়ে আল্লাহর কাছ থেকে নিজেকে পরিষ্কার করে নেবে, যা যা করার সেটা করবে। দেখো তারা কিভাবে করেছেন। আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, নাবিক যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের মাঝে, উত্তাল সাগরের মধ্যে সে পথ হারিয়ে ফেলে, রাস্তা হারিয়ে ফেলে, চারিদিকে ধুধু পানি, কোনো তীর আর কুল কিনারা খুঁজে সে না পায়, তখন সে কিভাবে রাস্তা খুঁজে পায়, সে নেভিগেশন কিভাবে করে, সে আকাশের তারা দেখে, তারার বিভিন্ন অবস্থান দেখে নিজের অবস্থান সে চিহ্নিত করে যে আমি এখন এই জায়গায় আছি, আজকে তারিখ এই, অমুক মাসের অমুক তারিখ, অমুক মাসের অমুক তারিখে অমুক তারা অমুক অমুক জায়গায় থাকার কথা। তো এখন তারাগুলো ওই দিকে থাকলে আমি এখন ওই অবস্থানে আছি, অবস্থান নির্ণয় করে, তারপরে অনুমান করে, তারপরে সে কি করে, তার রুট ঠিক করে এবং গন্তব্যে গিয়ে পৌঁছে যায়। তো যেভাবে নাবিক সাগরের মাঝে, পথহারা নাবিক যেভাবে কি করে, তারা দেখে নিজের সঠিক পথের দিশা সে খুঁজে পায়, ঠিক তেমনিভাবে এই তমসাচ্ছন্ন গোমরাহির অন্ধকারে ডুবে থাকা পৃথিবীর মধ্যে যখন তোমরা হকের দিশা খুঁজতে চাইবে, মনে রাখবে আমার সাহাবীদেরকে অনুসরণ করো। আমার সাহাবীরা এক একজন আকাশের নক্ষত্রের মতো, যে কাউকে তোমরা অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে, যে কাউকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। অতএব সাহাবা ইকরামের মহব্বত এটা আমাদের প্রত্যেকের ইমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, গুরুত্বপূর্ণ বিষয়, এবং সাহাবা ইকরামের অনুসরণ আমাদের মুক্তির উপায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।